পৃথিবীতে অনেক ভয়ঙ্কর সাপ আছে, কিন্তু এমন একটি সাপ আছে যার আকার, শক্তি এবং শিকার করার ক্ষমতা অন্য সব সাপের থেকে আলাদা। ভাবতে পারেন, একটি সাপ যার দৈর্ঘ্য প্রায় 25 থেকে 30 ফুট পর্যন্ত হতে পারে আর ওজন 200 কেজির কাছাকাছি পৌঁছাতে পারে। এই বিশাল এবং শক্তিশালী সাপটির নাম হলো অ্যানাকোন্ডা। অ্যানাকোন্ডা মূলত দক্ষিণ আমেরিকার অ্যামাজন জঙ্গল এবং আশেপাশের জলাভূমিতে বসবাস করে। অনেকেই এটাকে পৃথিবীর সবচেয়ে বড় সাপ বলে মনে করে, যদিও দৈর্ঘ্যের দিক থেকে রেটিকুলেটেড পাইথন একটু বেশি লম্বা হতে পারে, কিন্তু ওজন এবং শক্তির দিক থেকে অ্যানাকোন্ডা পৃথিবীর সবচেয়ে বড় সাপ হিসেবে পরিচিত। চলুন আজকের ভিডিওতে আমরা দেখে আসি অ্যানাকোন্ডা কোথায় থাকে, এটা কত বড় হতে পারে, এটা কিভাবে শিকার ধরে এবং মানুষের জন্য কতটা বিপজ্জনক। অনেকেই মনে করে অ্যানাকোন্ডা শুধু এক ধরনের সাপ, কিন্তু আসলে অ্যানাকোন্ডার 4টি প্রজাতি রয়েছে। সবচেয়ে বিখ্যাত হল গ্রিন অ্যানাকোন্ডা। গ্রিন অ্যানাকোন্ডা পৃথিবীর সবচেয়ে বড় এবং ভারী সাপ। এদের দৈর্ঘ্য সাধারণত 20 থেকে 25 ফুট পর্যন্ত হয়, তবে কিছু ক্ষেত্রে আরও বড় হতে পারে। এছাড়াও আছে ইয়েলো অ্যানাকোন্ডা, ডার্ক স্পটেড অ্যানাকোন্ডা, বলিভিয়ান অ্যানাকোন্ডা। তবে এদের মধ্যে গ্রিন অ্যানাকোন্ডাই সবচেয়ে বড় এবং শক্তিশালী। অ্যানাকোন্ডা মূলত দক্ষিণ আমেরিকার ট্রপিক্যাল অঞ্চলে পাওয়া যায়, বিশেষ করে ব্রাজিল, ভেনেজুয়েলা, কলম্বিয়া, পেরু, বলিভিয়া, প্যারাগুয়ে। এই দেশগুলোর জঙ্গল এবং জলাভূমিতে অ্যানাকোন্ডা বেশি দেখা যায়। অ্যানাকোন্ডা সাধারণত নদী, হ্রদ, জলাভূমি এবং কাদামাটি এলাকায় থাকতে পছন্দ করে, কারণ পানিতে এরা খুবই দক্ষ শিকারী। তাদের শরীর এত ভারী যে জমিতে চলাফেরা করা তাদের জন্য কঠিন হতে পারে, কিন্তু পানিতে তারা অত্যন্ত দ্রুত এবং নিঃশব্দে চলতে পারে। গ্রিন অ্যানাকোন্ডা পৃথিবীর সবচেয়ে ভারী সাপ। একটি পূর্ণবয়স্ক গ্রিন অ্যানাকোন্ডা সাধারণত দৈর্ঘ্যে 20 থেকে 25 ফুট এবং ওজনে 100 থেকে 200 কেজি পর্যন্ত হতে পারে। এদের শরীর খুবই মোটা এবং শক্তিশালী। তাদের পেশি এত শক্তিশালী যে তারা সহজেই বড় প্রাণীকেও পেঁচিয়ে ধরে ফেলতে পারে। অনেক সময় অ্যানাকোন্ডার শরীরের ব্যাস একটি মানুষের উরুর থেকেও বড় হতে পারে। অ্যানাকোন্ডা বিষধর সাপ নয়, এরা শিকার ধরার জন্য ব্যবহার করে কনস্ট্রিকশন পদ্ধতি, অর্থাৎ তারা তাদের শক্তিশালী শরীর দিয়ে শিকারকে শক্ত করে পেঁচিয়ে ধরে। প্রথমে অ্যানাকোন্ডা চুপচাপ পানির মধ্যে লুকিয়ে থাকে, শুধু তাদের চোখ এবং নাক পানির উপরে দেখা যায়। যখন কোনো প্রাণী পানি খেতে আসে তখন হঠাৎ আক্রমণ করে, তারপর মুহূর্তের মধ্যে শিকারকে পেঁচিয়ে ধরে এবং ধীরে ধীরে চাপ দিতে থাকে। এই চাপের ফলে শিকার শ্বাস নিতে পারে না এবং কিছু সময়ের মধ্যেই মারা যায়। এরপর অ্যানাকোন্ডা পুরো শিকারীটিকে একেবারেই গিলে ফেলে। অ্যানাকোন্ডা একটি মাংসাশী প্রাণী। তাদের খাদ্যের তালিকায় থাকে অনেক ধরনের প্রাণী, যেমন মাছ, পাখি, কচ্ছপ, হরিণ, বন্য শূকর, কুমির এবং ক্যাপিবারা। কিছু ক্ষেত্রে বড় অ্যানাকোন্ডা জাগুয়ারের মতো শক্তিশালী প্রাণীর সাথেও লড়াই করতে পারে। একবার বড় শিকার খেলে অ্যানাকোন্ডা কয়েক সপ্তাহ বা কখনো কয়েক মাস পর্যন্ত কিছু না খেয়েও থাকতে পারে। অ্যানাকোন্ডা নিয়ে অনেক ভয়ঙ্কর গল্প শোনা যায়। সিনেমা এবং গল্পে প্রায়ই দেখানো হয় যে অ্যানাকোন্ডা মানুষ খেয়ে ফেলে, কিন্তু বাস্তবে এমন ঘটনা খুবই বিরল। অ্যানাকোন্ডা সাধারণত মানুষকে শিকার হিসেবে দেখে না, তারা সাধারণত মানুষের থেকে দূরে থাকতে চায়। তবে যদি কেউ খুব কাছে চলে যায় বা সাপটিকে বিরক্ত করে, তখন আক্রমণ করার সম্ভাবনা থাকে। অ্যানাকোন্ডা সম্পর্কে কিছু মজার তথ্য আছে যা অনেকেই জানে না। প্রথমত, মেয়ে অ্যানাকোন্ডা সাধারণত পুরুষ অ্যানাকোন্ডার থেকে অনেক বড় হয়। কিছু ক্ষেত্রে মেয়ে অ্যানাকোন্ডা পুরুষের থেকে প্রায় দ্বিগুণ বড় হতে পারে। দ্বিতীয়ত, অ্যানাকোন্ডা সাপ ডিম পারে না, বরং তারা সরাসরি বাচ্চা জন্ম দেয়। একেবারে একটি মেয়ে অ্যানাকোন্ডা 20টি থেকে 40টি পর্যন্ত বাচ্চা জন্ম দিতে পারে। তৃতীয়ত, অ্যানাকোন্ডা খুব ভালো সাঁতার কাটতে পারে এবং অনেক সময় পানির নিচে প্রায় 10 মিনিট পর্যন্ত শ্বাস বন্ধ করে থাকতে পারে। অ্যানাকোন্ডা সত্যি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং ভয়ঙ্কর সাপগুলোর একটি। তাদের বিশাল আকার, অসাধারণ শক্তি এবং নিঃশব্দ শিকার করার ক্ষমতা তাদেরকে জঙ্গলের অন্যতম শীর্ষ শিকারীতে পরিণত করেছে।
তবে বাস্তবে তারা মানুষের জন্য ততটা বিপজ্জনক নয় যতটা আমরা সিনেমা বা গল্পে দেখি। প্রকৃতির এই বিশাল সাপটি আসলে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং এইরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।